হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আহ, আজকে আমাদের হচ্ছে সেকশন 2 অ্যালজেব্রার পার্ট 2 এই ভিডিওটা আজকে আমরা করতে যাচ্ছি। তো আপনারা এর আগের ক্লাসে আমরা যা করাইছি আমি যদি একটু রিভিউ দিতে চাই, তারপর হচ্ছে আমরা ডি ময়ভিরাস থিওরামে যেতে চাই, তো একটু রিভিউ আমরা দিতে চাই, অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা যা করাইছি তো আমরা একটু লিখতে চাই যে রিভিউ, তাতে করে আমাদের সব একসাথে চলে আসবে। রিভিউ। আচ্ছা, আমরা কি করাইছিলাম আপনারা জানেন যে আমরা মূলত একটা জিনিসের উপর ফোকাস করেছিলাম, সেই ব্যাপারটা হচ্ছে যে কয়েকটা বেসিক পড়াইছিলাম এবং সবচাইতে যেটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে যদি এরকম থাকে, সাপোজ জেড ইকুয়ালস হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এরকম একটা কমপ্লেক্স নাম্বার থাকে, তাহলে তার পোলার ফর্ম হচ্ছে, তাহলে এর পোলার ফর্ম পোলার ফর্মটা হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। এবং পরবর্তীতে আমরা বলছিলাম এই আর ই টু দি পাওয়ার আই থিটাকে আমরা আরেকটু ভাবে লিখতে পারি, সেটা এভাবে লিখতে পারি, কিভাবে, যে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস এখানে টু টু ফাই কে দিতে পারেন, এরকম দিয়ে দিতে পারেন। ওকে, যেখানে যেখানে হচ্ছে আপনার কেটা 0 থেকে 1 2 এরকম চলতে থাকবে। ওকে, এটাকে লিখতে পারেন। এখন কথা হচ্ছে এখানে কেন আমরা 2 পাই কে যোগ করি, কারণ হচ্ছে আমরা জানি যে 2 পাই যোগ করলে ভ্যালুগুলা বা একই ভ্যালু গ্রহণ করে থাকে, এই কারণে আমরা এটা করতে পারি। এটা গেছে একটা ব্যাপার। এটা হচ্ছে আমাদের একটা প্রথম বেসিক ক্লাস ছিল, একদম প্রথম ক্লাস। তো আমরা আজকে যে চলে যেতে চাই হচ্ছে ডি ময়ভিরাস থিওরামে এবং তার অ্যাপ্লিকেশনে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে ডি ময়ভিরাস, ডি ময়ভিরাস থিওরাম। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো। তো ডি ময়ভিরাস থিওরামটা আবার কি বলছে? তো ডি ময়ভিরাস থিওরামের হচ্ছে আমরা অনেক সময় প্রমাণ শিখছি, কিন্তু এখন যেহেতু আমাদের এমসিকিউ আসবে, সুতরাং আমাদেরকে প্রমাণ শেখার দরকার নেই। তো আমরা শুধুমাত্র লিখবো যে স্টেটমেন্টটা শিখবো আগে, স্টেটমেন্ট। তাহলে আমরা স্টেটমেন্টটা লিখে ফেলি। স্টেটমেন্ট। আচ্ছা, ডি ময়ভিরাস থিওরামের স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে আপনি যদি যে কোনো একটা রিয়েল নাম্বার নেন, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যা, এই কারণে আমি লিখলাম যে ফর এনি রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা, সেই রিয়েল নাম্বারটার আমি নাম দিতে পারি, একটা নাম দিলাম, সেটা হচ্ছে এন। তাহলে বলছে ওরা যে এরকম ঘটনা ঘটবে, কিরকম ঘটনা, cos থিটা প্লাস আই সাইন থিটা, এর পাওয়ার যদি আমরা এন করে দিই, তাহলে এই ব্যাপারটা সমান আসলে আর কিছুই না, এরকম একটা ব্যাপার হবে। কি হবে? cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটা হবে। তো এটাই হচ্ছে আমাদের ডি ময়ভিরাস থিওরাম। তো এটাকে আমরা ইউজ করব এবং এটাকে প্রমাণ করা যায়। তো এখানে কথা মনে রাখতে হবে, এখানে যে স্টেটমেন্টে কি কি বলছে সেটা একটু খেয়াল রাখতে হবে। এক নম্বর কথা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বারের জন্য কিন্তু এটা হবে, যে কোনো রিয়েল নাম্বার এন এর জন্য। এখন এনটা কোথায় ইউজ হচ্ছে মনে রাখতে হবে, এখানে হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এই এনটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো রিয়েল নাম্বারের জন্য এই ব্যাপারটা সমান হবেই হবে। এতটুকু মনে রাখলে আমাদের শেষ। এটা হচ্ছে ডি ময়ভিরাস থিওরামের স্টেটমেন্ট। এখন আমরা ডি ময়ভিরাস থিওরাম দিয়ে কিছু কিছু বড় বড় ম্যাথও করব, যাতে এমসিকিউ আসলে আমরা করতে পারি। আবার কিছু এমসিকিউ আজকে আমরা দেখাই দিব যে ডি ময়ভিরাস থিওরামের কি কি এমসিকিউ আমাদের কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা সেটা একটু যেতে চাই যে কি কি কাজে লাগে। ওকে, একটু সময় দিতে হবে। আচ্ছা, তাহলে দেখেন, আমরা এরকম একটা ম্যাথ 2019 সালে আসছে, আমরা সেই বড় ম্যাথটা একটু করাই দিতে চাই। তবে এটাকে মনে রাখতে হবে, এটা আবার ছোট, মানে করা যায়, তাড়াতাড়ি করা যায়, একদম যে করা যাবে না এরকম না, করা যাবে। তো কখনো কখনো এরকম আসতে পারে। দেখেন আমি দেখাচ্ছি একটা ম্যাথ, এটা 2019 সালে আসছে। 2019 সালে 2019 সালে কি আসছে, বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট, প্রমাণ করতে বলছে যে 1 প্লাস cos থিটা প্লাস i sin
থিটা টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা টু দি পাওয়ার n, এটা সমান প্রমাণ করতে বলছে আমাকে এরকম একটা ব্যাপার। দেখি 2n প্লাস 1, এখানে cos n থিটা বাই 2, এখানে যেটা আছে গুণ আকারে, এই কারণে আমি একটা ব্র্যাকেট দিলাম যাতে করে বুঝতে পারেন এটা আলাদা কিছু না। cos হচ্ছে থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আপনি কখন বুঝবেন যে আপনাকে ডি ময়ভিরাস থিওরামটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এরকম আকারে থাকবে। কি দেখেন এখানে একটা ব্যাপার দেখেন, এখানে একটু এদিকে তাকাইতে হবে তাহলে আমরা বুঝতে পারবো। আমি দেখাচ্ছি। এখানে দেখেন একটা ব্যাপার যে এখানে বাস্তব একটা অংশ আছে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, এরকম আকারে যদি কোনো কিছু দেখতে পান টু দি পাওয়ার n, তাহলে আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আমাকে যে কোনো মূল্যে আমরা ডি ময়ভিরাসের থিওরাম ইউজ করব। ঠিক আছে। তবে দেখেন আরেকটা ব্যাপার একটু মনে রাখতে হবে যে আমাকে অঙ্ক করতে গেলে কিছু কিছু ব্যাপার একটু ফিল করতে হবে। এখানে দেখেন দুইটা পার্ট ছিল, দুইটা পার্ট বলতে এখানে দেখেন cos থিটা একটা পার্ট, এই যে একটা পার্ট i sin থিটা, অর্থাৎ বাস্তব অংশ এবং আপনার ইমাজিনারি অংশ ব্যাপারটা আছে। ঠিক আছে। তো এখানে দেখেন আমাকে যেটা প্রমাণ করতে বলছে, এখানে কিন্তু আসলে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট এরকম এরকম আছে। তো আমরা চেষ্টা করব যে কোনো মূল্যে এটাকে, এই ব্যাপারটাকে আমরা একটু মডিফাই করতে বা পরিবর্তন করতে। কেন? কারণ আমরা যদি এটাকে কোনো মতে আমরা এরকম কিছু বানাতে পারি যে দুইটা পার্টওয়ালা, তাহলে কিন্তু আমি এই যে ডি ময়ভিরাসের থিওরামটা আমরা ইউজ করতে পারবো। কেন আমরা বুঝলাম যে এটা ডি ময়ভিরাস থিওরামটা ইউজ হবে? কারণ হচ্ছে দেখেন সামথিং, এখানে একটা মনে করেন এটা হচ্ছে আমাদের সেই সামথিং প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, এই আকারে আছে দেখছেন, এই যে এখানে টু দি পাওয়ার n। সুতরাং আমরা এটা কিন্তু ইউজ করতে পারবো। তাহলে আমরা সেই কাজটা করি। আমরা এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড সাইডে যাব। তো আমরা যেহেতু প্রমাণ করতে বলছি, আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি, লেফট হ্যান্ড সাইড। আবার বলছি আমাদের কিন্তু প্রমাণ আসবে না, বাট কখনো কখনো দেখা গেছে এই এমসিকিউটা দিয়ে দিতে পারে আমাদেরকে। তখন আপনারা কি করবেন, কিভাবে করবেন, এটা যেহেতু 2019 সালে কোথাও আসছিল, এই কারণে আমরা এটা করে দিচ্ছি। ঠিক আছে। তাহলে এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, তো আমাদের এখানে করে ফেলি 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n, আর এই পাশে যেটা আছে 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা এখানে টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে উদ্দেশ্য থাকবে, এটা একটা বিখ্যাত লাইন, যারা আমরা ইন্টারমিডিয়েট পড়ছি সবাই জানি 1 প্লাস cos থিটা বা 1 প্লাস sin থিটা থাকলে আমরা এরকম করে নিই 1 প্লাস cos 2a, এরকম একটা বিখ্যাত লাইন আমাদের আছে। এটা করে নেই, তারপর আমরা সূত্রে ফেলাই। তাহলে আমরা এখন সেই কাজটাই করব। এটা একটা বিখ্যাত লাইন যেহেতু, তো 1 প্লাস cos 2a এটাকে আমরা বানিয়ে নিতে পারি 1 প্লাস cos 2a। তাহলে এটা যদি করি তখন আসবে হচ্ছে 2 cos স্কয়ার a। কেমনে করলাম আবার একটু এখানে বলে দেই। এটাকে আগে বানাইছি যে 1 প্লাস cos 2a, দেখেন তাতে করে কিন্তু এই 2 আর এই 2 কাটা গেলে থিটাই থাকে, মানে এইটা কিন্তু যথারীতি এই যে এই ব্যাপারটা কিন্তু সেম থাকে, তার মানে পরিবর্তন হচ্ছে না। তার মানে এরকম করতে পারি। এরপর দেখেন এটাকে আমি লিখতে পারি 1 প্লাস cos 2 মানে আর কিছুই না 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a হিসেবে কাজ করছে এটা, তাহলে থিটা বাই 2 আমি এটা লিখছি। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইন্টারের ফর্মুলা, এটা ইউজ করলাম। এরপর দেখেন আমরা এটা লিখলাম, বাকিটাকে আমি আবার সাইন কে লিখতে পারি sin 2a, এরকম লিখতে পারি sin 2 থিটা বাই 2। তাহলে এটা আমরা জানি, এটা মানে হচ্ছে 2 sin a আর cos a। ওকে, তাহলে এটাও আমরা ইউজ করি এখানে 2 sin a cos a। তাহলে বসাইলে আসবে হচ্ছে একটা i দিয়ে এখানে লিখতে পারি 2 sin a cos a, আর এখানে a হিসেবে থিটা বাই 2, এখানেও a হিসেবে থিটা বাই 2। ঠিক আছে। তাহলে এটা একটু সুন্দর করে লিখে দিই, যেহেতু আমরা এখানে একটু লিখি যে থিটা বাই 2 cos থিটা বাই 2, এখানে পাওয়ারটা যথারীতি থাকবে। পরের পার্টে আবার একই কাজ করব, এখানে হচ্ছে আসবে 2 cos স্কয়ার থিটা বাই 2, আর এটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে i 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, এবং এখানে পাশে যা আছে সেগুলো আমরা মুছে ফেলি, এটা জাস্ট এমনিতে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আমার উদ্দেশ্য থাকবে কি, আমাকে উদ্দেশ্য থাকবে হচ্ছে এরকম দুইটা পার্টওয়ালা বানাতে, cos থিটা প্লাস i sin থিটা যদি বানাতে পারি তখন কিন্তু আমরা ডি ময়ভিরাস থিওরামটা ইউজ করতে পারি। এখন এটা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে, তাহলে এটা কেমনে বানানো যায়। দেখেন এখান থেকে যদি আমি cos থিটা কমন নিই, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি যেহেতু পাওয়ার আছে এই কারণে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখান থেকে 2 cos থিটা কমন নেওয়া যায়। দুইটার মধ্যে দেখেন cos থিটা বাই 2 আছে, তাহলে 2 cos থিটা বাই 2, এটাকে কমন নিলে এখানে থাকে হচ্ছে cos থিটা বাই 2, আর এখানে থাকে হচ্ছে sin
আই থাকে দেখেন সাইন থিটা বাই 2, এরপরে একটা এন আছে, তো এনটা হচ্ছে সবার সাথে, এই কারণে এখানে একটা এন পাওয়ার সবার সাথে দিয়ে দিলাম। পরেরটা থেকে একই কাজ করতে পারি, আবার আমি 2 cos থিটা বাই 2 আমি কমন নিতে পারি। এখান থেকে আমি যদি করি থাকে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস আই সাইন থিটা বাই 2 থাকে, এরপরে একটা পাওয়ার দিলেন। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন, এখান থেকে আমরা এটাকে বের করে আনতে পারি, মানে পাওয়ারটা সবাইকে দিতে পারি, তাহলে এখান থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার n cos cos, তারপরে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n। এটাকে আমি এমনি রাখতে চাচ্ছি, দেখেন এরকম একটা পার্ট আমার প্রমাণে আছে, দেখছেন এই যে cos থিটা বাই 2 এর পাওয়ার কিন্তু n, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিছে এর পাওয়ার হচ্ছে, তাহলে আমি এটাকে এমনি রাখতে চাচ্ছি। কি করলাম, এটার সাথে এই যে এটাকে গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরকম থাকলে না আমরা জানি যে এরকম থাকলে স্কয়ার বি স্কয়ার লেখা যায়, সেই কাজটা করতেছি এখানে, যেহেতু দুইটা পার্ট, এটাকে মনে মনে এ ধরেন, এটাকে বি ধরে, সেই কাজটা করব, ঠিক আছে। এখন আমরা বাকিটুকু করতে চাই, বাকিটুকু করলে কি আসবে দেখেন, বাকিটুকু যদি আমি করতে চাই, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট নিয়ে দেখাইলাম সৌন্দর্যের জন্য, আর কিছুই না, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, ব্র্যাকেট আমাদের কাছে এরকম ব্যাপার না, এটাকে লিখতে পারি এরকম। এখান থেকে আবার একই কাজ করতে পারি, cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n, আর এখানে এই ব্যাপারটাকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos থিটা বাই 2 i sin থিটা বাই 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা সমান কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n। দেখেন এবার কিন্তু আমার, আপনারা যদি খেয়াল করেন ফিল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে দেখেন cos থিটা প্লাস i sin থিটা আছে। এখন আমি ডি ভলভিরাস থিওরামটা ইউজ করতে পারি, তাহলে আমরা এখন ইউজ করতে চাই, আমরা জানি এটা সমান লেখাই যাবে, কি লেখা যাবে, cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2। কেমনে লিখলাম, এই যে স্টেটমেন্ট আমরা পড়ে আসছি, যদি এরকম থাকে পাওয়ারকে একদম থিটার সাথে দেওয়া যায়, দেখছেন এই যে n থিটা লিখছি, এইটা করেছি। আচ্ছা, পরবর্তীটা থেকে কি লেখা যায়, সিমিলারলি এরকম 2n, এখানে থাকবে হচ্ছে cos থিটা বাই 2 টু দি পাওয়ার n, আর এখানে যে ব্যাপারটা এটাকে আমরা লিখতে পারি cos n থিটা বাই 2, এখানে লিখতে পারি আমরা i sin n থিটা বাই 2। এটা হচ্ছে আমাদের লেখা গেল। এবার দেখেন এই টার্মের মধ্যে এটা আছে, এই টার্মের মধ্যে এটা আছে, এখান থেকে যদি আবার আমরা কমন নিই তাহলে কি লেখা যায়, 2n cos থিটা বাই 2 টু দি পাওয়ার হচ্ছে n। এবার এখানে থাকলো হচ্ছে cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 প্লাস এখানে থাকে হচ্ছে cos n থিটা বাই 2, আর এখানে থাকলো হচ্ছে মাইনাস i sin n থিটা বাই 2। এখন কি করতে পারি আমরা, এখন আমরা কাটাকাটি করতে পারি, কিভাবে করতে পারি, এইটার সাথে এটা কাটাকাটি যেতে পারে, তো বাকি থাকলো কি, বাকি যেটা থাকে সেটা হচ্ছে দেখেন দুইটা, এই যে একটা আর এই যে একটা, এই যে একটা আর এই যে একটা, দুইটা cos n থিটা বাই 2 থাকে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা, আগে তো ছিল এরকম 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 এর পাওয়ার ছিল n, আর এখানে পাচ্ছি হচ্ছে আমরা দুইটা cos n থিটা বাই 2। এখন দেখেন এই যে এখানে মনে মনে কল্পনা করেন, এখানে একটা ব্যাপার দেখেন, এখানে দেখেন এখানে আছে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 1। এটাকে আমি আবার কি লিখতে পারি, কেন লিখবো এরকম বলছে দেখেন প্রমাণে আছে এই যে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই কারণে আমি এরকম আকারে লিখবো, চাইলে এখানেও কেউ লিখে দিতে পারে, যেহেতু প্রমাণে বলছে ওখানে যেতে হবে এই কারণে এখানে যাব, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কিভাবে লিখছে এটা থেকে, আর এটাকে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে রেখে দেন, এখানে cos n থিটা বাই 2। এই যে হচ্ছে আমাদের প্রমাণ। তাহলে কখনো কখনো দেখেন আপনাকে শেখাচ্ছি দেখে এটা কিন্তু মনে হতে পারে যে বিশাল বড় এটা এমসিকিউ তে আসবে না, কিন্তু এটা কিন্তু একদম সহজ। কি করছি, শুধুমাত্র এখানে থিটা বাই 2 বানাইছি, থিটা বাই 2 মানে যোগ বিয়োগ করে দিলে তাড়াতাড়ি চলে আসবে, তাই এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতে পারে। আরেকটা ব্যাপার যেটা আপনাকে একটু মনে রাখতে হবে, এটা আজীবন উত্তরে মনে রাখতে হবে, এই প্রবলেমটা কখনো কখনো এমসিকিউ আকারে দিয়ে দিবে, তো এটাকে আমরা প্রমাণ করছি না, এটা বইতে প্রমাণ আছে। তারপরে যদি কারো প্রমাণ দরকার হয় আমাদেরকে প্রবলেম সলভ ক্লাসে বলবে যে এটাকে প্রমাণ করে দেন, আমরা করে দেবো। এটাকে এমসিকিউ আকারে মনে রাখবেন। কি এরকম একটা ব্যাপার আছে, এটা আমি এই যে খুব সুন্দর করে অন্য কালে দিয়ে নিয়ে আসি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে মনে রাখতে হবে। সেটা কি, এরকম আছে যে প্রুভ দ্যাট
এটা প্রমাণ করা যায়, তবে আমরা এখন আর প্রমাণ শিখবো না। এটাকে আপনি মনে রাখবেন শুধুমাত্র 1 প্লাস cos থিটা প্লাস i cos থিটা, এখানে ডিভাইডেড বাই 1 প্লাস sin থিটা প্লাস, এখানে প্লাস নয় এটা মাইনাস দেই, মাইনাস i cos থিটা, i cos থিটা। এটা এর পাওয়ার যদি n থাকে, এটাকে আমরা লিখতে পারি একটা ব্যাপার, কি কি লিখতে পারি, মজাদার একটা ব্যাপার লিখতে পারি, একদম সহজে লিখতে পারি যে sin থিটা প্লাস i cos থিটা টু দি পাওয়ার n। এইটাকে আবার এইটা সমান আবার আরেকটা ব্যাপার লেখা যায়, প্রমাণ করতে পারি এগুলো, যে কি লিখতে পারি, cos n pi by 2 minus n theta plus i sin n pi by 2 minus n theta এই আকারে লিখতে পারি। অর্থাৎ এটাকে এমসিকিউ আকারে বা একটু মনে রাখার চেষ্টা করবেন, এটা কখনো কখনো চলে আসতে পারে। এটার প্রমাণ আছে, কারো যদি প্রমাণের দরকার হয় তাহলে আমাকে প্রবলেম সলভ ক্লাসে ডি ময়ভিরাস এন্ড কমপ্লেক্স নাম্বারের যে প্রবলেম সলভ ক্লাস হবে সেখানে আমাকে পাঠাবেন যে না এটা আমার প্রমাণ দরকার, আপনি আমাকে করে দেন, তখন আমি করে দেব। কিন্তু এখন আমি বলছি যে এটাকে শুধুমাত্র এমসিকিউর জন্য আপনি মনে রাখবেন, এটাকে এমসিকিউর জন্য মনে রাখবেন শুধুমাত্র, আর কিছু না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাপার গেল যে এটাকে আমাকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল। আর আরেকটা জায়গায় আমরা সাধারণত ভুল করে থাকি, সেটা একটু আমি মেনশন করে নেই, সেখানে যে এখানে অনেকে আমরা জানি কিনা যে এই যে আর এবং থিটা এটা কি, এটা যে আজকে না, এটা পরে আগের ক্লাসের, এটা একটু বলে দিই। এক নং এর, এটা হচ্ছে আমাদের মনে করি এক নং দেবো আমি একটা বক্স করে, এটার নাম হচ্ছে এক নং, এটা এক নং। এই এক নং এর ক্ষেত্রে একটু আমি ওখানে বললে ভালো হইতো, তারপরে এখানে বলে দেই যেহেতু এখন মনে পড়ছে, তাহলে এখানে একটু বলে দেই যে এক নং এর ক্ষেত্রে ক্ষেত্রে কিছু কিছু কথা আমাকে মনে রাখতে হবে। কি কি কথা মনে রাখতে হবে? এক নাম্বার কথা হচ্ছে আরটা কি, আর কিছুই না, আপনাদের দেখাই। আমাদের মনে আছে যে জেডটা কি ছিল, জেড ছিল এরকম একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই। তো এখানে এটাকে আমরা ভেঙে করছিলাম এরকম যে আর ই টু দি পাওয়ার আই, এরপরে বলছিলাম থিটা 2n পাইও দিতে পারে, 2n পাই এভাবেও কেউ লিখতে পারে, আবার কেউ এভাবেও লিখতে পারে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2k পাই। তো অধিকাংশ প্রবলেমে দেখা যায় নিজের প্রবলেমের মধ্যেই বা সমস্যার মধ্যে এন থাকে, তখন কিন্তু আর আপনি এন দিতে পারবেন না, তখন আপনাকে কে দিতে হবে। এই কারণে আমরা মনে করি যে এটা দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, এটা দিলে আমরা সবচাইতে ভালো হয়, এটা বুঝলাম। তো এই যে এক নং, এই এক নং এর ক্ষেত্রে আর এবং থিটা কি, এটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। তো আর হচ্ছে আর কিছুই না, আর হচ্ছে আপনার হচ্ছে এরকম স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটাটা কি, থিটা পাওয়া যায় হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা থেকে। এখন একটা মনে রাখতে হবে, এটা কিন্তু ইন্টারমিডিয়েট পড়া, এখানে যদি আমি আবার বুঝাইতে যাই আপনাকে কিন্তু অনেক সময় লাগবে। হ্যাঁ, কেউ যদি না বুঝেন তখন আমাকে ব্যক্তিগতভাবে বলবেন যে আমি তো এটা ভুলে গেছি, এটা কোথায় আছে, তখন আমি আপনাকে বই রেফারেন্স দিয়ে দেবো যে ইন্টারমিডিয়েটে কোথায় আছে। এই থিটা বের করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখতাম যে কোন কোন চতুর্ভাগে আছে, যদি এই চতুর্ভাগে থাকে তখন থিটাটা আমার এরকমই হইতো যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদি এই চতুর্ভাগে থাকে, যদি এই চতুর্ভাগে থাকতো তখন আমার ট্যান ইনভার্স, আমি একটু সহজে লিখে দিই, এখানে লিখে দেই, এখানে আমরা যেভাবে পাইতাম পাই মাইনাস থিটা, আর এই থিটাটাই হচ্ছে এইটা, এই যে এইটা। ঠিক আছে, তাহলে এটাকে আরো সুন্দর করে লিখলে পাই মাইনাস ট্যান ইনভার্স, অবশ্যই এখানে মড দিয়ে দিতে হবে ওয়াই এক্স, এবং এখানেও মড দিতে হবে। আচ্ছা, এগুলো দেখবেন ইন্টারমিডিয়েটে আছে, কেউ যদি না না ধরতে পারেন তখন আমাকে অবশ্যই বলবেন যে এটা কোথায় আছে, তখন আমি দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখেন এখানে কি হবে, এখানে হচ্ছে মাইনাস পাই, যদি এখান থেকে যাই মাইনাস পাই প্লাস হচ্ছে থিটা, দেখেন মাইনাস পাই প্লাস থিটা, আর মাইনাস পাই তো মাইনাস পাই, আর প্লাস থিটা মানে কি, থিটা মানে আর কিছুই না, থিটা মানে হচ্ছে মড ট্যান ইনভার্স ওয়াই এক্স দেবো এরকম। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে শুধুমাত্র মাইনাস থিটা, ঠিক আছে, মাইনাস থিটা হবে, তাহলে আর মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, আর থিটা মানে আর কিছুই না ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কমপ্লেক্সের ক্ষেত্রে এটাই কিন্তু হবে। আর যদি আপনি মনে আছে কিনা আপনাদের জানি না, যে তৃতীয় অধ্যায় সরল রেখা অধ্যায় করতেন তখন এই যে এটার ক্ষেত্রে আরেকটা ব্যাপারও লেখা যাইতো, কি লেখা যাইতো, পাই প্লাস থিটা লেখা যায়, পাই প্লাস থিটা লেখা যাইতো, বারবার বলছি পাই প্লাস থিটা লেখা যাইতো, এটার ক্ষেত্রে পাই প্লাস থিটা লেখা যাইতো এই যে এই কোঅর্ডিনেটে থাকলে। কিন্তু আমরা যেহেতু কমপ্লেক্স নিয়ে কাজ করতেছি, এই কারণে আমাদের থিটাটা হইতে হবে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট। ঠিক আছে, তো আমাদের এতটুকু মনে রাখতে হবে যে আমরা এই কয়টা জিনিস মুখস্থ করে ফেলবো একদম।
ঠিক আছে? তো কমপ্লেক্সের ক্ষেত্রে এটাই হবে, এতটুকু মনে রাখবেন। আর যদি আপনি সরল রেখার ক্ষেত্রে করতেন তখন কিন্তু আপনি এখান থেকে এই পর্যন্ত নিতে পারতেন, কোনো সমস্যা নাই। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমাকে নিতে হবে মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং কোন পথে সবচেয়ে বেশি কম সময় লাগে সেই পথে যেতে হবে। এখন দেখেন এখান থেকে এখানে আসতে আমার কম সময় লাগবে, এখান থেকে এখানে আসতে আমার বেশি ঘুরতে হচ্ছে না। দেখেন এখানে পাই যাচ্ছি, তারপর পাচ্ছি তাকে। এই লাঠিটা মনে করেন এখানে আছে, একটা লাঠি এখানে আছে, সে কতটুকু অ্যাঙ্গেল করবে। আমি এখান থেকে এখানে যাইতে যে সময় লাগবে, এখান থেকে এখানে যাইতে কম সময় লাগবে। আমরা এটাকে ফাইজলামি করে বলি কম সময় যে পথে লাগে সেই পথে যাবেন। তাহলে মনে রাখতে হবে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে সব সময় প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়ে কাজ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কারণে এইটা হবে, নট পাই প্লাস থিটা হবে না। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে এটার ক্ষেত্রে। এরপরে আমরা চলে যেতে চাচ্ছি এখন ডি ময়ভিরাস থিওরামের বাকি কিছু কাজে। সেটা কিভাবে, যেমন মনে করেন অনেক সময় এটা থাকতে পারে, একটা এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি বেসিক থেকে, এমসিকিউ 2, কারণ এর আগে একটা এমসিকিউ আমরা করাই ফেলছি। আর আজকেও আমরা বেশ কিছু এমসিকিউ করবো এবং কিছু প্র্যাকটিস দেবো। এমসিকিউ 2 এরকম দিয়ে দিতে পারে যে খুব সহজ কিন্তু আপনার জন্য কিন্তু খুব কঠিন হবে। বলছে এর একটা এমসিকিউ দিই, যদি আমি বাংলায় লিখে দিচ্ছি, অনেকে বাংলায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা হয়, তবে নিচের কোনটি সত্য? তবে নিচের কোনটি সত্য, এটা মনে করেন আমাকে দিয়ে দিল। তবে নিচের কোনটি সত্য, অপশন কি দিল? অপশন কি দিল? ও আরেকটা ব্যাপার এটা না, আরেকটু এমসিকিউ আরেকটু অ্যাড হবে, মানে তবে নিচের কোনটি সত্য এটা থাকবে। তাহলে এটাকে আমি কপি করি, যেহেতু থাকবে। আচ্ছা, এটাকে আমি জোর করে এখানে নিয়ে আসি। ওকে, এবার এখানে আরেকটা ব্যাপার বলে দিল, 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স এর জন্য নিচের কোনটি সত্য, তবে লাগবে না তখন আর। কি বলছে দেখেন, আপনাকে দেওয়া আছে এটা ডি ময়ভিরাস থিওরামের একটা খুবই মানে ইন্টারেস্টিং প্রবলেম। এটা 1 মিনিটের মধ্যে হয়ে যায়, তারপর আমাদের কিন্তু ধরতে কষ্ট হয়। বলছে যদি 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স সমান এরকম হয়, তবে আমাকে দেখাইতে বলছে উল্টাটা। দেখেন এই যে 1 মাইনাস এক্স আগের উপরে থাকবে আর 1 প্লাস এক্সটা নিচে থাকবে, এর জন্য নিচের কোনটি সত্য, এবং এরা অপশন দিয়ে দিচ্ছে। ধরেন আমি অপশনগুলো দিয়ে দিই। 1 নাম্বার অপশন ক বা এ নাম্বার, মনে করেন এটা হচ্ছে আমাদের এ থাকবে এটার মধ্যে, বা আরো সুন্দর করে লিখে দিই এটা এ নাম্বার বললো এটা সমান হবে হচ্ছে cos 2 আলফা প্লাস আই সাইন 2 আলফাই হবে, মানে পরিবর্তন হবে না, এটার মান যেটা এটার মান সেটা। 2 নাম্বার বলতে পারে যে ধরেন সাইন 2 আলফা, এরপরে হচ্ছে প্লাস আই cos 2 আলফা, এরকম হবে কিনা। সি নাম্বার আপনাকে বলে দিল যে না এরকম না, সাইন 2 আলফা মাইনাস আই cos 2 আলফা এরকম হবে কিনা। ডি নাম্বার আপনাকে বলে দিল যে না এরকম হবে কিনা, দেখান যে cos 2 আলফা মাইনাস আই সাইন 2 আলফা কোনটি সঠিক। তা আমাকে কি দেওয়া আছে সেটা একটু মনে রাখতে হবে, আমাকে কি বের করতে হবে এটা বের করতে হবে। তো আমি একটা কাজ করতে চাই, দেখেন কি কাজ করতে চাই, এটা কিন্তু 1 মিনিটে হয়ে যায়। দেওয়া আছে সেটা একটু লিখতে চাই, তাহলে সলিউশন দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স ইকুয়ালস টু cos 2 আলফা আই সাইন 2 আলফা, এরকম একটা ব্যাপার দেওয়া আছে। এখন আমার কি লাগবে ভাই, আপনারা বলেন। আমাকে যেটা লাগবে 1 মাইনাস এক্স, দেখেন আমি এখানে এই যে আমার প্রেমিকা, এটার দিকে আমি তাকাই থাকবো সব সময়। তাহলে এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো আমি যেহেতু প্রমাণ করতে হবে এর দিকে আমি তাকাই থাকবো। দেখেন আমাকে কি করছে, এই যে নিচে আছে তাকে উপরে উঠাতে হবে। তো আমি কি করবো, এটাকে একটা ইনভার্স করে দিব। কেন করব সেটা আমি বলে দিচ্ছি, যে ইনভার্স কেন করব সেটা হচ্ছে 1 প্লাস এক্স উভয় পক্ষে ইনভার্স দিয়ে দেন, এটা ইনভার্স করতে চাই। এখান থেকে যদি দিয়ে দেয় cos 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা এর ইনভার্স করে দেন। উভয় পক্ষে তো আমরা ইনভার্স করতে পারি যেহেতু দুটা সমান ব্যাপার, তাই এটাকে আমরা যদি লিখি এটা উল্টায় যাবে, আমরা জানি ইনভার্স মানে এরকম লিখতে পারি। আর এইটাকে দেখেন
এই যে একটা ইন্টারেস্টিং প্রবলেম, এক লাইনের মধ্যে কিন্তু অঙ্কটা হয়ে যায়। আপনাকে বুঝাচ্ছি দেখে একটু বড় লাগছে। এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি কি লিখতে পারি না? এটাকে আমি লিখতে পারি না যে এটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন আলফা, মানে cos আলফা প্লাস আই সাইন আলফা। এটা থাকলে কি হয়? আমরা কি পড়ে আসি? আমরা যেটা পড়ে আসি দেখেন, সেটা হচ্ছে আমি উপরে যেতে চাই। এটার জন্য আমরা কি পড়ছিলাম দেখেন, এখানে একটু দেখতে চাই। এই যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n থাকলে তখন হয়ে যায় হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তাহলে এখানে সেটা হবে, সেটা যদি আমি করে দেই তাহলে কি আসবে? আসবে হচ্ছে, আসবে যেটা সেটা হচ্ছে cos, এই যে পাওয়ারটা এই আলফা টু আলফার সাথে চলে আসবে একসাথে, তাই না? তাহলে এখানে মাইনাস 1 দেওয়া লাগবে না, 2 আলফা। ঠিক আছে, এটা সূত্র কি? আবার এখানে লিখে দিচ্ছি cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n যদি থাকে, ডি ময়ফেরাস থিওরাম আমাকে যে এই নিশ্চয়তা দিয়েছে যে এটা সমান আর কিছুই না, এটা সমান হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। তাহলে এটা করলাম, আর এখানে থাকবে হচ্ছে আই সাইন মাইনাস 2 আলফা। আচ্ছা, এখন আমরা জানি এরকম একটা শর্টকাট ছোটকাটে এরকম শিখছি যে cos মাইনাস আলফা, যেই কথা cos আলফা সেই কথা, আমরা সেই কথাটা লিখবো cos 2 আলফা। আর এখানে আমরা জানি যে সাইনের ক্ষেত্রে এরকম থাকলে আমরা মাইনাসটাকে সামনে নিয়ে আসি, এরও ব্যাখ্যা আছে, আমরা এখন ব্যাখ্যা না যাচ্ছি, ইন্টারমিডিয়েট পড়াটা আপনি পারেন বলে আমরা ধরে নিচ্ছি সাইন 2 আলফা। তাহলে দেখেন এই যে কিন্তু রেজাল্ট, অর্থাৎ এটা যদি আপনি করেন একা একা পরীক্ষার হলে তখন কিন্তু আপনার 1 মিনিট লাগবে। কেমনে 1 মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না, কারণ আপনি তো বুঝে যাচ্ছেন, এগুলো করে করে যাবেন। এরকম প্রবলেমগুলো সবচেয়ে বেশি আসতে পারে, যেগুলো হচ্ছে একটু ট্রিকি। ঠিক আছে, এখন কোন সময় কোনটা আসবে এটা কিন্তু বলা যায় না, কারণ আপনাকে সব করতে হবে, সব করতে হবে। আমরা আমরা হয়তো বা সব করাই দিতে পারবো না, কিন্তু আপনাকে বেছে বেছে কিছু কিছু প্রবলেম করতে হবে, যে এটা ইন্টারেস্টিং। আপনি যদি আগাই থাকতে চান আর যদি সবার সাথে থাকতে চান তখন আমারটা করলেই হবে। তো আগাই থাকতে গেলে এই কাজটা করতে হবে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম, এখন নিচের কোনটি সত্য হবে দেখেন, এটা দ্বারা এটা সত্য হবে। এখন কয়েন টসের মাধ্যমে কিন্তু এগুলো আসবে না, যে শাপলা পড়লে আমি এ দাগাবো, এরকম আসবে না, এটা হচ্ছে একদম পারতে হবে। আচ্ছা, এটা গেল এমসিকিউ 2। এরকম শর্টকাট এমসিকিউ আপনাকে দিবে। এবার কিছু কিছু ইন্টারেস্টিং ব্যাপার আরো দেখতে চাই, সেটা হচ্ছে আমরা যে আগের ক্লাস করেছিলাম সেই আগের ক্লাস মনে থাকতে হবে। হ্যাঁ, এরকম এমসিকিউ থাকতে পারে যে এমসিকিউ হচ্ছে 3। কিরকম এমসিকিউ? এমসিকিউ হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মান নির্ণয় করেন, মান নির্ণয় করো। কি বলছে? কার কার মান নির্ণয় করবো? আমি এই সিরিজের অনেকগুলো আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে জাস্ট একটা করব, আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমি শুধুমাত্র 1 নাম্বার করবো, আর বাকিগুলো আপনি করে নেবেন। আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 1 নাম্বার। 1 নাম্বারটা এইভাবে না লিখি, কারণ আই এর সাথে মিক্সড হয়ে যাবে, অনেকে মনে করতে পারে এটা আই মানে 1 নাম্বার যেটা প্রবলেম সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 1/4। 2 নাম্বার যে প্রবলেমটা আছে আপনারা করবেন, আমি করে দেবো, একটা করে দেবো এখানে, আই টু দি পাওয়ার 1/5। 3 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে মাইনাস আই টু দি পাওয়ার 1/7। 4 নাম্বার যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 1/n। যেখানে যেখানে এই যে n যেখানে যেখানে আছে, এই যে এই nটা হচ্ছে আসলে ন্যাচারাল নাম্বারে বিলং করবে। ওকে, এটা এই কয়টা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, আমি 1 নাম্বার করে দেবো, এটার মতো করে সব করবেন। আচ্ছা, দেখেন আপনাদের ছোটকালের মতো ধরেন আমাকে এমসিকিউটা কিভাবে আসতে পারে, এরকম নাও আসতে পারে, আবার বড় হয়ে যায় বিদায়, যদি মনে করেন যে বড় হয়ে যায়। তো আমি একটা দেখাচ্ছি, যদি এরকম চলে আসে একটু বড় হবে, বাট যদি চলে আসে, এটা বলছি এই কারণে আমরা কোনো রিস্ক নিতে চাই না। যদি চলে আসে এটা একটু তুলনামূলক ছোট, তবে এত বড়টাও আসে না, আমরা বলে দিব যে কোনগুলো আসে বা কোনগুলো আসতে পারে। ঠিক আছে, এই কারণে বলছি যে এটা এত বড়টা আসবে না, তবে আমরা বলে দেব এখন। তো আমরা একটু যেতে চাই এটা কিভাবে করতে হবে। 1 নাম্বার, তো এখানে অপশন দিবে আপনাকে, সেই অপশন অনুসারে কাজ করবেন। তো অপশনগুলো এখন আমি দিচ্ছি না, তো এটাকে কিভাবে মান নির্ণয় করে, তো আমি মনে করে নিলাম ছোটকালের মতো যে এই মানটা হচ্ছে আসলে আমার এক্স। এই মানটা কি আসলে আমি ধরে নিলাম এক্স ধরে নিলাম। আচ্ছা, এক্স না ধরে আরো সুন্দর করে করতে পারি, সমস্যা নেই, আরো সুন্দর করে তাড়াতাড়ি করতে পারি, এটাকে আমি ধরে রাখি। আচ্ছা, এখন আমি হচ্ছে প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরটিকে নিয়ে কাজ করতে চাই, কারণ এই যে দেখেন পাওয়ারটা 1/4 কেমন লাগছে, বিশ্রী বিশ্রী লাগছে। তো আমি প্রথমে এটাকে
যে আমি প্রথমে প্রথমে আমরা আই নিয়ে কাজ করতে চাই, কেবলমাত্র আই নিয়ে কাজ করব। তাই কি কাজ করব? আইকে আমি এমনি লিখতে পারি, যে 0 প্লাস আই। কেন? কারণ বাস্তব অংশে কিন্তু তার হচ্ছে 0। ওকে, এখন এটাকে আমরা পোলার ফর্মে নিব। এই যা কিছু আছে এটাকে শর্টকাটে করতে গেলে পোলার ফর্মে নিয়ে কাজ করবেন। আর আমি কিন্তু প্রথম ভিডিওতে বলছি পোলার ফর্ম নেওয়ার উপকারিতা কি, এই কারণে। এখন এখান থেকে বলেন এটাকে যদি আমি পোলার ফর্মে নেই, আমরা কিন্তু জানি এটার হবে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2। এখানে যেহেতু কোনো ধরনের এন নাই, দেখেন এখানে চাইলে আপনি 2n পাইও লিখতে পারেন, আবার আপনি চাইলে এই অঙ্কের মধ্যে যেহেতু এন নাই এই কারণে। কিন্তু যদি এই অঙ্কটা করতে যাইতেন তখন কিন্তু আপনাকে এই যে এই অঙ্কটা 4 নাম্বারের এটা যদি করতে যাইতেন তখন কিন্তু আপনি এন লিখতে পারতেন না এখানে, কারণ অঙ্কের মধ্যে একবার এন আছে, তখন আপনি 2 পাই কে লিখতে হতো। তা আমরা এখন 2 পাই কে ধরেই করি, যাতে করে সব অঙ্কের ক্ষেত্রে মিলে যায়, এই কারণে। তাহলে আমাদের পোলার ফর্মে নেওয়ার যে সূত্র সেটা হবে হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা, তারপর হচ্ছে 2k পাই। এখানে কেটা কি পরিচয় দিয়ে রাখি, কে হচ্ছে 0 থেকে 1 2 3 এরকম চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, এবার আমি যদি এই যে পোলার ফর্মে নেই, এখানে বসাই এই যে এটা থেকে আমাদের যে কমপ্লেক্স ফর্মটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে আমাদের মনে মনে জেড ধরেন, যে মনে আছে জেড এর কথা। তাহলে এখানে এক্স কত দেখেন তো, এক্স হচ্ছে আমার, যদি আমি কম্পেয়ার করি এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে আপনার 1। তাহলে এখান থেকে বলেন আর কত, থিটা কত, এবং এখানে বসাবো আমরা কোনটায় বসাবো, এটার পোলার ফর্ম হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা প্লাস 2k পাই। এখন আর এর মান কত হবে, এক্স আর ওয়াই জানা থাকলে আমরা কিন্তু জানি আর সমান হচ্ছে স্কয়ার রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর থিটা কি, থিটা হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। দেখি তো আমরা বুঝছি কিনা। ওকে, তাহলে এখানে এবং দেখেন থিটা কোথায় আছে, 0,1 এই যে এখানে আছে, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন আমরা লিখতে পারি যে tan থিটা, থিটার মানটা বের করবো হচ্ছে ওয়াই বাই এক্স না, তাহলে ওয়াই কত, ওয়াই এখানে লিখছি যেহেতু ওয়াই হচ্ছে আপনার 1 tan ইনভার্স, এখানে হচ্ছে 1 এখানে 0। আমরা জানি 1/0 মানে আসলে আনডিফাইন্ড, আমরা জানি tan 90 ডিগ্রির মান আসছে সেটা হচ্ছে আনডিফাইন্ড, তাহলে এখানে লিখতে পারি tan π/2 মানে হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এখানে tan আর tan ইনভার্স যদি কাটাকাটি করি মনে মনে, তখন হচ্ছে π/2 থাকে। তাহলে থিটার পাই গেলাম, আরও পেয়ে গেলাম। আর কিভাবে পাবো, আর পাবো হচ্ছে এখানে বসাই দিই √2 পাবো, তাই না, না সরি 1 পাবো, কারণ এখানে তো এক্স এর পার্টটা 0। আচ্ছা, এটা গেল। তাহলে এখন যদি আমি এখানে বসাই দিই, এখানে পাইলাম 1, আর এখানে ই টু দি পাওয়ার পাবো, কি পাচ্ছি, আই পাই মানে কত, থিটা মানে হচ্ছে π/2, এখানে পাইলাম 2k পাই। সেটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। আমরা কিছুদিন আগে অয়লার ফর্মুলা শিখেছি প্রথম ভিডিওতে, কি ছিল ফর্মুলাটা, যে ই টু দি পাওয়ার আই থিটা এর মানে আর কিছুই না, এটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই sin থিটা। ওকে, তাহলে এটাকে আমরা এখন করতে পারি যে ই টু দি পাওয়ার আই থিটা এর মানে হচ্ছে cos, আর থিটা হিসেবে আমরা কাজ করবে কি এই পুরাটা, কোন পুরাটা আমি একটু দেখাতে চাই, কোন পুরাটা কাজ করবে, এটা হচ্ছে আমাদের থিটা। দেখেন আই পর থিটা, আই পরে থিটা। তাহলে এখন আমি যদি লিখতে চাই যে cos থিটা তাহলে cos, এখানে লিখতে পারি যে π/2 প্লাস 2k পাই প্লাস আই সাইন, এটা হচ্ছে π/2 প্লাস 2k পাই। ওকে, আমি এদেরকে একটু সরাই নিতে চাই, নাহলে একটু বিদ্যুটে দেখা যাচ্ছে, এই ব্যাপারদেরকে একটু সরাই নিতে চাই, হচ্ছে না, যথারীতি থাকুক, দেখি এটাকে সরাতে পারবো। ওকে, একটু সময় দিতে হবে। এই যে এই রাগ করে চলে গেছে, তাহলে একে আমি একটুবার নিয়ে আসি। এই যে রাগ করেছিল, এখানে শুধুমাত্র একটা পাই হবে। ওকে, এবার দেখেন আমাদের জন্য একটু সুন্দর দেখা যাচ্ছে। আপনারা 2 স্পিডে ক্লাসগুলো দেখবেন, 2। আমি লিখি কথা বলি, এই কারণে আমার স্লো হয়ে যায়। আচ্ছা, এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, ধরেন এখান থেকে লিখতে পারি যে
এটাকে একটু লসাও করে ফেলি, কেন? কারণ হচ্ছে যে ভগ্নাংশের মতো আছে, তাহলে 2 লেখেন এখানে 2, আর এখানে পাচ্ছি কত আপনার পাই পাই, আর এখানে পাচ্ছি হচ্ছে আপনার 4 প্লাস 4k পাই, এরকম করে ফেললাম। আচ্ছা, এটাকে লিখে ফেলি সাইন সাইন, এখানেও যদি আমরা করে ফেলি 2 পাই প্লাস 4k পাই, সেটাকে আমি আরেকটু সুন্দর করে লিখে ফেলি। এরকম করা যাইতে পারে। এখানে থেকে আমি যদি পাই কমন নিই, আবার এই যে এখানে পাই আছে, এখানে পাই আছে, দেখেন পাই কমন নিলে আর কিছু হবে যে এরকম লিখতে পারি যে 4n 4k দেই, এখানে যেহেতু কে দেওয়া এন না, সরি ইটস দ্য কে, 4k কোথা থেকে দিলাম, এই যে পাই কমন নিচ্ছি, এটা থেকে থাকে 4k প্লাস 1 থাকে, দেখেন তো এরকম লেখা যায় উপরে পাই, ঠিক আছে। আচ্ছা, আর এটার সাথে আমি 2টা দিয়ে দিলাম। এখানে আবার কি আসছে দেখেন সাইন, সিমিলারলি এরকম কমন নিতে পারি 4k প্লাস 1, এখানে থাকবে একটা পাই, আর এখানে 2 দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল। এবার একটা কাজ করি, এবার দেখেন আমি তো আসলে আই নিয়ে কাজ করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এখানে হচ্ছে আসলে আই সমান লিখছি 0 প্লাস আই, তাহলে আই নিয়ে, কিন্তু আমাকে এখানে কত বলছে, আই টু দি পাওয়ার কত 1/4, তাই না? আচ্ছা, এটা আমাকে বুঝতে হয়। তাহলে এখানে আমি যদি দেখেন উভয় পক্ষে আই টু দি পাওয়ার 1/4 দিচ্ছি, তখন এখানে আমি কি পাবো, এখানেও দিয়ে দিতে হবে আমার cos 4k প্লাস 1/2, এখানে একটা পাই প্লাস আই সাইন, এখানে পাবো 4k প্লাস 1/2, এখানে একটা পাই, এরকম এর পাওয়ার হচ্ছে এবার 1/4। আচ্ছা, এখন আমি কি লিখতে পারি, আমি জানি জি মইভিরাস থিওরামটা পড়বে, কেন? কারণ দেখেন এখানে cos থিটা প্লাস আই সাইন থিটা আছে, দেখছেন? তাহলে এখানে আমরা ইউজ করতে পারি, কি ইউজ করব, এই যে এখানে জি মইভিরাস থিওরামটা ইউজ করব। তাহলে যদি ইউজ করি তাহলে কি লেখা যায়, cos 4k প্লাস 1, এখানে 2 ইনটু সেই 4টা, এই দেখেন 1/4টা এখানে নিচে নেমে আসবে, কে এখানে আই সাইন, এরপরে 4k প্লাস 1/2 ইনটু 4 পাই। এখন দেখেন আপনাকে এখানে যদি আমরা বুঝে থাকি যে এটা ব্যাপারটা কি, আসলে মান নির্ণয় করতে বলছে, এখানে কয়টা মান পাবো, আমি যদি মনে করে নিতাম যে এর মান হচ্ছে এক্স, তাই না, এর মান হচ্ছে এক্স, এর পরের লাইনটা যদি আমি এরকম করতাম যে এক্স টু দি পাওয়ার 4 মানে হচ্ছে আই, তাহলে এখানে কয়টা মূল পাইতাম, দেখেন মূল মানে এক্স এর মান, আমরা কিন্তু চাচ্ছি এক্স এর মান, দেখেন আপনি যদি একটু ফিল করেন, সেটা একটু খেয়াল করেন, এখানে দেখেন এখানে দেখেন, এটা আমি একটা ভিন্ন কালার নিয়ে আসি, এখানে আমাকে এটা মনে করে নিলাম, আমাকে মান নির্ণয় করতে বলছে, কার মান নির্ণয় করতে বলছে, আই টু দি পাওয়ার 1/4 এর মান আমি মনে করে নিলাম, এর মান হচ্ছে এক্স। এখন যদি উভয় পক্ষে আমি এরকম পাওয়ার 4 করে দিই, তখন আমি এটা পাচ্ছি হচ্ছে আই, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না, আমার তো আসলে এই যে এক্সটাই নির্ণয় করতে চাই, মানটাই নির্ণয় করতে চাই, তাই না? তাহলে এখান থেকে কয়টা মান পাবো, বলে 4টা, কেন? কারণ এই দেখেন এক্স এর পাওয়ার 4, তাই কিনা? তাহলে আমরা বলতে পারি এখান থেকে 4টা মান পাবো, তাহলে আমি এখানে কে এর কয়টা মান বসাবো, এখানে কিন্তু শুরুতে যখন ফর্মুলা লিখছি তখন বলছিলাম কে এর মান এরকম চলতে থাকবে, বাট এখানে বলে দিছে দেখেন 4টা মান লাগবে, সুতরাং এখানে আপনি যদি ইনফিনিটি বলেন তাহলে হবে না, এখানে আপনার কে 4টা মান নিতে হবে, সুতরাং কে সমান একবার 0 ধরবেন, কে সমান একবার 1 ধরবেন, কে সমান একবার 2 ধরবেন, তিনটা হলো, কে সমান একবার 3 ধরবেন, 3 ধরে এই যে এখানে বসাবেন, তাহলে আপনি 4টা মান পেয়ে গেলেন। এরকম যদি আসবে না এগুলো, তারপর যদি আসে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটা গেল, তো এটা গেল। এরপরে আমরা একটা এমসিকিউ শিখব, খুব সহজ একটা এমসিকিউ শিখব, দেখি সহজ আছে কিনা, আমাকে একটু সময় দিতে হবে কারণ আমি এমসিকিউ গুলা খুঁজতেছি। এরপর লাস্ট একটা টাইপ করব, সেটা হচ্ছে কখনো কখনো বলে দিতে পারে যে ডি মইভিরাসের সাহায্যে সমাধান করে, এরকম সমাধান কোনটা হবে এরকম বলে দিতে পারে, দেখি আমরা কোনটা করতে পারি, একটা করি, এরকম কখনো থাকতে পারে লাস্ট টাইপ। এরপর আমরা এমসিকিউতে চলে যাব, ডি মইভিরাস উপপাদ্যের সাহায্যে এভাবে থাকতে পারে, মানে এটা কিন্তু আমরা বড় অঙ্কগুলা করতেছি, আমরা এমসিকিউতে যাব আমাদের বইতে, তারপর আপনাদেরকে প্র্যাকটিস প্রবলেম দেবো, কোনো ধরনের সমস্যা নেই। এরকম থাকতে পারে কখনো কখনো, কি কিরকম, যে ডি মইভিরাস থিওরামের সাহায্যে ধরেন ডি মইভিরাস উপপাদ্যের সাহায্যে নিম্নলিখিত সমীকরণ
সমাধান করেন, সমীকরণ সমাধান করো, এটা বলে দিচ্ছে। হ্যাঁ, কোনটা দেখেন, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখেন আপনি চাইলে অন্য কোনো মেথড দিয়ে এটা কিন্তু সমাধান করা শিখছেন, কিন্তু এখানে স্পষ্টভাবে যেহেতু বলে দিচ্ছে যে এই সমাধানটা আপনাকে ডি ময়ভিরাস উপপাদ্যের সাহায্যে করতে হবে, সুতরাং এভাবেই করতে হবে, মানে যদি কখনো আসে বড় আকারে। কিন্তু এগুলো না আসার সম্ভাবনা আছে। তারপর আমরা এমসিকিউতে যাব, মানে এটাই হচ্ছে বেসিক টাইপের শেষ। সুতরাং এটা একটু দেখে নিতে সমস্যা নেই আমাদের, যদি কখনো চলে আসে। ধরেন এরকম একটা দিচ্ছে যে একটা বড় কোশ্চেন দিয়ে দেখি যে কি আর কেমন বেসিক আছে, এরকম হতেই পারে। তখন কি আসতে পারে সর্বোচ্চ বড়, আমরা সেইগুলো করাই ফেলছি, এই যে এইগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে তাহলে এটা একটু করে ফেলি। এখন ডি ময়ভিরাসের সাহায্যে আমাকে সমাধান করতে হবে। তো ডি ময়ভিরাসের সাহায্যে সমাধান মানে আসলে এটাকে আমি যদি দেই, দেখেন তাহলে সমাধানটা করার নিয়ম হচ্ছে, আমি একটু দেখাতে চাই সমাধান। দেখেন আমি x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0 এটাকে চাইলে একটু সুন্দর করে অন্যভাবে লিখতে পারি। কিভাবে? যেটা আমাদের কাছে পরিচিত, এই যে এক্স স্কোয়ার প্লাস বি, এটাকে আমি লিখলাম, এটাকে আমি লিখলাম। দেখেন তো এটা আমাদের এরকম ফর্ম কিনা, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এরকম ফর্ম, যেখানে দেখেন এখানে এর আমরা কম্পেয়ার করি, এর মান কত, এর মান 1, বি এর মান কত, বি এর মান 1 না 1, আর সি এর মান কত, সি এর মানও 1। ওকে, দেখেন কম্পেয়ার করছি। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু জানি যে এর মূলগুলো কিরকম হবে, যে এক্স স্কোয়ার এরকম আকারে থাকবে, -1 যেহেতু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মানে আসলে 1 স্কোয়ার -4ac 4ac বাই 2a। এটা কিন্তু আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ সমাধানের ওয়ে। তো এখান থেকে ভাইয়া আমরা কি লিখতে পারি আপনারা জানেন, এখানে -1 প্লাস মাইনাস, এখানে হচ্ছে √3, এখানে হচ্ছে i, আর এখানে হচ্ছে আমাদের 2। তো এখান থেকে এটাকে আবার কি লেখা যায়, -1 এরকম আমরা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক অংশটা একরকম করে ফেলতে পারি, চাইলেই করতে পারি। প্লাস মাইনাস √3/2, এখানে একটা i হলো। তো আমরা যেটা পেলাম যে এক্স স্কোয়ার সমান এত। এখন হচ্ছে আমরা যে কাজটা করতে চাই সেটা আমি পরে বলবো, যে কেন এই কাজ করলাম, এটাকে আমি ফিল করাবো। হ্যাঁ, একটু পরে বলবো কেন করলাম, কারণ আমি একটু করে দেখাতে চাই যে কেন করলাম। এখন আমি দেখেন আপনি যেই রূপটা পাইলাম সেটা হচ্ছে এরকম, a প্লাস মাইনাস bi এই আকার পাইলাম, বা এটা মনে মনে ধরতে পারেন x প্লাস মাইনাস yi এরকম পাইলাম। এখন এটাকে আমি হচ্ছে কি করব, যে পোলার ফর্মে নিয়ে যাব, পোলার ফর্মে নিয়ে যেতে চাই। তাহলে আমি এখন পোলার ফর্মে এখানে কাজগুলো করি, বাকিটুকু এখানে করি। আচ্ছা, তাহলে এখান থেকে বলেন পোলার ফর্মে যদি একে নিতে চাই, আমাদের সূত্র কি, এর পোলার ফর্ম হচ্ছে r, সরি, সূত্রটা হচ্ছে r e⁻i থিটা প্লাস এখানে আমরা 2 পাই কে দেব, এটা হচ্ছে আমাদের সূত্র। যেখানে কে এর মানটা আমরা বলে দেব, যে কে এর মানটা এখন যে চারটার সমাধান পাবো, এখানে বুঝতে পারতেছেন যে এখানে চারটার সমাধান পাবো। এই যে কে, এই যে যেহেতু পাওয়ার ঘাত হচ্ছে 4, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা কিন্তু একদম বেসিক, যে আমাদের কয়টা সমাধান পাবো, চারটা, কারণ ঘাত 4। তাহলে কে এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, তাই না? এটা একটু লিখতে হবে যে কে এর মান হবে 0 1 2 3 শেষ। আচ্ছা, এখানে আমরা এখন বসাবো, এখান থেকে আমরা আর কি পাই, এখানে যদি দেখি আর হিসাবে কি লিখতে পারি, কাকে লিখতে পারি, এখান থেকে বলি আর সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন এক্স মানে হচ্ছে -½ তাহলে এখানে করলে আসে 1/4 প্লাস এটাকে করলে 3/4। ওকে, তো এখানে যদি করেন এখানে পাবেন 1। দেখেন এরপর থিটা, এখন দেখতে হবে এটা কোন কোঅর্ডিনেটে আছে, মানে কোন চতুর্ভাগে আছে। দেখেন এটা মাইনাস, আর এখানে আছে প্লাস মাইনাস। প্লাস মাইনাসের কথা আপনি মনে করেন, এটাকে আপনি টোটাল দেখে এটা এভাবেই রাখেন। তাহলে মাইনাস, তারপর প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, ব্যাপারটা দেখেন। তাহলে যদি মনে করি যে প্লাস আছে, সাপোজ প্লাস আগে আপনি ধরে নিই, এখানে দেখেন এখানে হচ্ছে মাইনাস, এক্স এর মান হচ্ছে এই কোঅর্ডিনেটে হচ্ছে মাইনাস থাকে, আর ওয়াই এর মান প্লাস থাকে, তাই না? আর এই কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হয়, এক্স এর মান মাইনাস থাকে, ওয়াই এর মান মাইনাস থাকে। তাহলে যেহেতু প্লাস মাইনাস আছে, আমরা দুইটার জন্য করবো, আমরা দুইটার জন্য করতে পারি একদম সংক্ষেপে। কি এরকম ভাবে আমরা কিন্তু জানি যে থিটাটা আগে নির্ণয় করব, আর এটা যেহেতু দ্বিতীয় কোঅর্ডিনেটে, মনে করে নেই এই কোঅর্ডিনেটে, মনে করেন এটা এই কোঅর্ডিনেটে আছে,
কারণ এই দেখেন মাইনাস আছে, এই এখানে মাইনাস আছে, তার মানে এই কোঅর্ডিনেটটা হবে। আর ওয়াই এর মানের উপর নির্ভর করবে যে আপনার কোথায় থাকবে। তাই আমি প্রথমবার ধরে নিই এখানে আছে। আচ্ছা, এখানে যদি থাকে, মনে করি নিলাম এই কোঅর্ডিনেটটা আছে, এই কোঅর্ডিনেটটা আছে। কেন? কারণ দেখেন এই যে এক্স এর মান আছে নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ নেগেটিভ দুটাই আছে। ঠিক আছে, তাহলে আমি আগে পজিটিভের জন্য করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাই? এখান থেকে পাবো থিটা সমান, আমি কিন্তু বলছিলাম যে যদি দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকে তখন কি করতে হবে, দেখেন এই যে পাই মাইনাস থিটা, আর থিটা কি তখন tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। তাহলে এটা বসাই দেবো সরাসরি, কারণ এগুলো কিন্তু ইন্টারের পড়া। এখন যদি এটা পড়াইতে হয় তাহলে কিন্তু আমাদের জন্য একটু সিলেবাস কভার করা মানে কষ্ট হয়ে যাবে। তাহলে এখানে থিটা সমান আমরা লিখবো মাইনাস, আগে লিখবো হচ্ছে কত, পাই, পাই মাইনাস, তারপর বলছিলাম থিটা, থিটা মানে tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। ওকে, আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে, এখান থেকে আমি যেটা লিখতে পারি পাই এর জায়গায় পাই, আর এই যে ওয়াই বাই এক্স এখানে যদি করে দেই, দেখেন tan ইনভার্স ওয়াই এর মান আর কিছুই না, ওয়াই এর মান হচ্ছে রুট এটা, আর এখানে এটা আবার উপরে উঠে যাবে, এটা থাকবে এখানে, যেহেতু মড তাই আর নেগেটিভ দেব না। যদি কাটাকাটি করি রুট থ্রি থাকে, রুট থ্রি মানে আসলে কত, কত মান tan এর পাই বাই থ্রি, তাই না? আচ্ছা তাহলে এটা করলাম। এখন আমরা যদি লসাগু নেই, এখানে পাবো থ্রি, থ্রি পাই মাইনাস পাই, এরপর হচ্ছে এখানে পাবো হচ্ছে টু পাই বাই থ্রি, এটার জন্য একটা পাইলাম। এখন এখন এটা গেল। এখন যদি আমরা মনে করে নিতাম যে এই কোঅর্ডিনেটে আছে, সাপোজ এই যে, কারণ হচ্ছে যে ওয়াই এর মান দেখেন প্লাস মাইনাস, প্লাসের জন্য এই কোঅর্ডিনেটে মনে করছি, আর ওয়াই এর মান যদি মাইনাস হইতো তখন কিন্তু এখানে এসে থাকতো, জানেন দুটাই নেগেটিভ কোথায় হয়, তৃতীয় চতুর্ভাগে না? ঠিক আছে, তাহলে এইটাই হইলে আপনারা দেখতেন বের করে এখানে আসতো আসলে যে মাইনাস টু পাই বাই থ্রি, আর কিছুই না। বুঝতে পারছেন? তাহলে আমি এটা আর করছি না, এটা তো আপনারা পারবেন। এই কারণে আমি এখন একটু বলে দিই, এই কারণে এখানে শুধুমাত্র আমরা কি করব, তাইলে এখানে দেখেন এই কাজটা করে দেব যে আর ই টু দি পাওয়ার আই, এখানে থিটা, এখানে যেটা আসবে সেটা হচ্ছে, একটা কাজ করে দিই, থিটা, ও থিটার মান তো আমি পেয়ে গেছি, থিটার মান তো বসাইতে পারি। তাহলে থিটার মান কত পাইলাম, থিটার মান যেটা পাইলাম সেটা হচ্ছে আমি টু পাই বাই থ্রি পাইছি, তাই না? টু পাই বাই থ্রি, আর এখানে টু পাই কে, এটা রাখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আর এর মান কত পাইছিলাম, ও আর এর মান তো বসাইতে পারি আমি, আর এর মান তো পাইছি। আচ্ছা আর এর মান পাইছি হচ্ছে ওয়ান, এই কারণেই তো এর কোনো খোঁজ খবর নাই আমাদের কাছে। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে এটা সমান সূত্র কি, cos 2n পাই cos থিটা প্লাস i sin থিটা, আমরা ওয়েলারের ফর্মুলা থেকে এটা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে cos থিটা, এই যে প্লাস মাইনাস দিয়ে আমি সব কভার করে নিচ্ছি, যে এখানে এই প্লাস মাইনাসটা দিয়ে সব কভার করে নিচ্ছি। আবার বলতে পারেন এখানে কেন আপনি এই যে 2 পাই বাই 3 এর জায়গায় মাইনাস দেন নাই কেন, প্লাস মাইনাস দেন নাই কেন, এর কারণ হচ্ছে আমি এটা দিয়ে কভার করে নেব সবকিছু, এই যে প্লাস মাইনাস এখানে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আপনি মনে মনে আরেকটা কাজও করতে পারেন, এটাকে এমনি লিখতে পারেন যে আমার ওয়াইটা হচ্ছে নেগেটিভ আছে, এখানে প্লাস মাইনাসটাকে এইভাবেই রাখবো, আর এখানে এই যে রুট থ্রি বাই টু এটাকেও আমি পজিটিভ হিসাবে ধরে নিব। ঠিক আছে, তাইলে আমাদের বেশি ঝামেলা হবে না, এই প্লাস মাইনাসটা ভিতরে দিয়ে দেবো, এই যে এখানে দিয়ে দেবো এখানে। বুঝতে পারছেন কি? তাহলে কিন্তু ঝামেলা হবে না, তাহলে কিন্তু এটা দ্বিতীয় কোঅর্ডিনেটে আছে, এই যে দ্বিতীয়তে, তখন দ্বিতীয়র ক্ষেত্রে শুধুমাত্র এই যে এটা বের করলে হয়ে যাবে, এইভাবে করবে। আচ্ছা এখান থেকে তাহলে কি পাই, এখান থেকে যেটা পাই পরে, ও আরেকটা পার্ট বাকি আছে, দেখেন cos ই টু দি পাওয়ার i থিটা মানে হচ্ছে cos থিটা, লিখছি cos থিটা, এই যে cos, এটা কিন্তু আমাদের পুরাটা থিটা, দেখেন ই টু দি পাওয়ার i থিটা, এরপর প্লাস মাইনাস i sin থিটা, তাহলে এখানে i sin থিটা মানে 2n পাই প্লাস 2 পাই বাই 3। ঠিক আছে, আচ্ছা এবার কেন এরকম করলাম আপনি একটু ফিল করে যে আপনি কেন এরকম করলেন, এর কারণ হচ্ছে দেখেন আমি এক্স স্কোয়ার কে পরে এরকম আকারে লিখলাম, তার মানে আমি কি পাইলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু cos 2n পাই 2 পাই বাই 3 প্লাস মাইনাস i sin 2n পাই প্লাস 2 পাই বাই 3। এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি কেন এরকম করছেন, আপনি কেমনে বুঝলেন এটাই হবে, আমি এরকম করলাম কেন, পোলার কেন করব? সেটা জবাব হচ্ছে আপনাকে এখানে ডি মইভিরাস থিওরাম করতে বসে, তাই না? এবং আপনার যে সমাধান, সমাধান কিন্তু আসলে এক্স নট এক্স স্কোয়ার, তা এক্সটা পেতে হবে, এক্সটা পেতে হবে ডি মইভিরাস থিওরামের সাহায্যে। আর ডি মইভিরাস থিওরাম পাওয়া যায় কেমনে, cos থিটা প্লাস i sin থিটা থাকলে, আর cos থিটা এখান থেকে, এটা হচ্ছে কার্তেশীয়, কার্তেশীয় থেকে তাহলে cos আর sin আনতে গেলে কি করা লাগবে, পোলার করতে হবে, এই কারণে আমি পোলার করেছি, একদম সহজ কথা। আচ্ছা তাহলে এখান থেকে
এখন আমি এক্স চাই, দেখেন আমার কিন্তু এক্স স্কোয়ার আছে কিন্তু আমি চাই এক্স, তাহলে আমাকে কি করতে হবে, কি করতে হবে, এই উভয় পক্ষে আমি যদি একটা এরকম হাফ দিয়ে দিই তাইলে তো আমাদের এক্স পাই যায়, তাই না, এক্স পাই যায় না, তাহলে এই কাজটা করে দিই, এখানে উভয় পক্ষে দেব যেহেতু cos 2n পাই প্লাস 2π/3 প্লাস মাইনাস i sin 2n পাই প্লাস 2π/3, এরপরে এখানে একটা পাওয়ার হাফ হবে, ঠিক আছে, তাহলে এখানে পাইলাম এক্স, এক্স সমান বাকি যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সমাধান, এবং বলে দিবেন কে এর মান এখানে আমরা নিতে পারবো কয়টা, 0 1 2 আর 3, চারটা, কেন, কারণ বলছে এর সমাধান চারটা পাওয়া যাবে, এই কারণে চারটা নিতে পারবো এইটা। তাহলে এই যে হচ্ছে আমাদের বেসিক গেল, বা এরকম বড় যদি কোনো কোশ্চেন আসে এর মধ্যে আসবে, এছাড়া আসবে না। এখন আমরা চলে যাবো এমসিকিউ তে, আমরা এমসিকিউ সলভ করতে চাই এবং আমরা আপনাদেরকে এমসিকিউ প্র্যাকটিস প্রবলেমগুলো দিয়ে দেবো, আপনি সেটা করে নিতে হবে। বারবার বলছি এমসিকিউ তে আমরা আপনাদেরকে প্রবলেম দেব আজকে, সেটা করবেন এবং যদি কোনো কিছু না পারেন সেটা আমাদের কাছে বলবেন যে এটা আমি পারি না, তো আমরা সেটা সলভ ক্লাসে করে দেবো। তো আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা আমি একটু দেখাতে চাই, এমসিকিউ নাম্বার 20 আমাদের বইয়ের, আমরা আজকে বইয়ের বাকিটুকু আপনাদেরকে গুগল ক্লাসরুমে দিয়ে দেবো, সেটা হচ্ছে প্র্যাকটিস করবেন। তাহলে আমরা যেটা করতে চাই এটা হচ্ছে ম্যাথ, আমাদের বই, এটা হচ্ছে 20 নাম্বার, হ্যাঁ, মানে 20 নাম্বার ম্যাথটা। সেখানে আছে যে দ্য ভ্যালু, দেখেন আপনি যদি এখন আমাদের এই বেসিকটুকু যতটুকু আলোচনা করলাম ফার্স্ট ক্লাসে, তুমি এটা যদি জানেন তাহলে আপনার এখান থেকে কেউ আটকাতে পারবে না, সত্য কথা, কেউ আটকাতে পারবে না। তাহলে এই পর্যন্ত আপনাকে জানতে হবে। আমরা একটু এমসিকিউটা দেখতে চাই, দ্য ভ্যালু অফ 1 প্লাস i টু দি পাওয়ার 20, হয় যেখানে আইটা কি, আইটা নির্দেশ করে দিচ্ছে -1 ইস, সেই ভ্যালুটা কত বলছে, এই ভ্যালুটা অপশন দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10, বি নাম্বার যে অপশনটা দিচ্ছে সেটা হচ্ছে -2 টু দি পাওয়ার 10, সি নাম্বার যে অপশন দিয়ে দিচ্ছে 2 টু দি পাওয়ার 10 ইন্টু হচ্ছে i, ডি নাম্বার যে অপশন দিয়ে দিচ্ছে -2 টু দি পাওয়ার 10, আর এখানে i, কোনটা হবে। তো দেখেন আপনাদের নিশ্চয়ই একটা গল্প মনে আছে, আমি এই কারণে গল্প দিয়ে ক্লাস করে থাকি সবসময়, যে একটা স্টুডেন্ট বলছিল যে আমি কেন রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে পোলার শিখবো, পাওয়ার বেশি দেখলে, তো এখানে আপনি দেখেন পাওয়ার বেশি দেখছে, সুতরাং এখানে সরাসরি পাওয়ার বেশি দেখছেন মানে পোলার করে দিবেন, এবং আপনার কাছে তো পোলার আছেই, তাই না, আছে, তাহলে এখানে কি করবেন, আমরা সরাসরি করে ফেলবো, যেহেতু এটা এমসিকিউ, বুঝতে হবে যে এখানে আমরা তাড়াতাড়ি করে ফেলবো। আর ই টু দি পাওয়ার i থিটা, মনে আছে আমরা এটাকে বলছিলাম যে এরকম 2 কে পাই দিতেও পারি, কোনো সমস্যা নাই, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে এটা দেওয়া লাগবে না, কারণ আমরা 2π কে মানে একই মান দিবে, সমস্যা নাই, আপনি চাইলেও দিতে পারেন, এটা আমরা দিতে চাই, চাইলেও আপনি দিতে পারেন, আবার না চাইলেও দিতে পারেন। তো এমসিকিউর ক্ষেত্রে না দেওয়াই আমি মনে করি দেওয়া লাগবে না, কারণ এমসিকিউর ক্ষেত্রে অপশনগুলো এরকম বড় আকারে দিবে না, এমসিকিউর ক্ষেত্রে অপশনগুলো দিবে ছোট আকারে, এই কারণে আমরা এরকম আকারে লিখবো যে যে কি লিখবো, দেখেন যে আর ই টু দি পাওয়ার i থিটা। আচ্ছা, আরেকটা কথা বলতে পারেন যে এখানে দেখেন এই যে এটা যদি না দিতাম, এই কেটা যদি না দিতাম, কে ইকুয়াল এই যে এটা 2n পাই লিখছে, আচ্ছা এখানে 2n পাই হবে না, তো 2k পাই হবে। আচ্ছা এখানে একটু ভুল করেছি, এখানে দেখেন আমি n দিয়ে পড়তে পড়তে আমার আসলে n চলে আসে, এখানে হবে হচ্ছে k, আর এখানেও হবে হচ্ছে k, 2k পাই। আচ্ছা পরবর্তী এটাও k, এটা হচ্ছে k হবে, এটাও k হবে, এটাও k হবে, ওকে। আচ্ছা এবার বলতে পারেন যে এটা কেন অ্যাড করা হয়, দেখেন আপনি যদি k এর মানটা 0 ধরেন তখন কিন্তু এই পার্ট থাকে না, এই পার্টটা থাকবে না, তখন শুধু থাকবে cos 2π/3 sin 2π/3, তার মানে এটা একটা রুট পাবেন, মানে একটা মূল পাবেন। আপনাকে আরো 3টা পাইতে গেলে এরকম রিপিটেশন করতে হবে যে আরো ভ্যালু পাওয়া যায়, এই কারণে আমরা এখানে অ্যাড করি। কিন্তু এই যে এমসিকিউর ক্ষেত্রে আপনাকে এরকম 4টা 5টা রুট বের করতে দিবে না যে এটা অ্যাড করতে হবে, তা আপনি কি করবেন, এটা কি আর ই টু দি পাওয়ার i থিটা এই পর্যন্তই রাখবেন, সহজ টেকনিক কি, এমসিকিউর ক্ষেত্রে এটা এই পর্যন্তই রাখবেন। আর আপনার বড় ম্যাথ যদি দেখেন এরকম 4টা 5টা সমাধান বের করতে পারে, এই তখন হচ্ছে এরকম যোগ করবেন, একদম সহজ টেকনিক, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে সহজ টেকনিক, তাহলে এটা লিখে দেন। এবার আর এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে, দেখেন এখানে x সমান হচ্ছে আমাদের 1, y সমান হচ্ছে 1, তাহলে r সমান হচ্ছে x² + y², রুট যেহেতু একটা √2 আসবে, আর e এখানে দেখেন
এক্স এর মান 1, ওয়াই এর মান 1, মানে এটা প্রথম চতুর্ভাগে আছে। সুতরাং এখানে আমরা যে থিটাটা পাবো সেই থিটাটা হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। y বাই এক্স মানে 1 পাচ্ছি, মানে পাই বাই 4, তাহলে ই এখানে থিটা মানে হচ্ছে পাই বাই 4। ওকে, এবার এখানে √2 ই টু দি পাওয়ার আই থিটা, সেই সূত্রটা নিব আমরা, ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি, এখন এটার উপর পাওয়ার যেহেতু 20 একসাথেই করে দিতে পারি, তখন আমাদের জন্য সমস্যা হবে না। আমি ভাবছিলাম আগে হচ্ছে ব্র্যাকেটের কাজটা করি, যেহেতু এখন 20 সহজ আছে, এখানে 20 দিয়ে দিই, একসাথেই করে ফেলি। তাহলে এখানে আসবে কত আমাদের 2 টু দি পাওয়ার 20। এরপর দেখেন এই যে বাকি যেটা আছে সেটাকে আমি লিখতে পারি যে ই টু দি পাওয়ার আই, যদি একসাথে করি দেখেন 5 পাই পাবো। কেন? এই যে 20 পাই তাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 5 পাই থাকবো। আচ্ছা, এটা গেল। এবার দেখেন আপনি অপশনগুলোর মধ্যে দেখছেন কোনো রুট নাই, এই অপশনগুলোর মধ্যে কোনো রুট নাই, তো আপনাকে এই কাজ করতে হবে যাতে করে রুট চলে যায়। তাহলে রুট চলে যাওয়ার একটাই ওয়ে, স্কোয়ার করবো এখানে, তাহলে স্কোয়ার করবো এবং এটাকে 10 বানাই ফেলবো। তাইলে দেখেন তো ঠিক আছে কিনা, 20 আছে কিনা, পাওয়ার গুণ নেই, ঠিক আছে। এবার ই টু দি পাওয়ার আই থিটা, সূত্র হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা, মানে থিটা মানে 5 পাই। ওকে, আমরা বিপরীত ত্রিকোণমিতির ওই অধ্যায়টা পড়ে নিব বারবার, ডি মোইভিয়াসের ক্ষেত্রে কি সাইন এন পাই সবসময় হচ্ছে 0 হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কারণ এখানে দেখেন একটু সংক্ষেপে যদি বুঝি যে এন এর মান 1 বসান, দেখেন যদি এন এর মান 0 বসাই তাহলে এখানে থাকে, আমরা জানি 0 ডিগ্রি মান 0, যদি এখানে যান সাইনের মান কত হবে, 0 হবে। এরপরে 2টা পাই গেল, এবার একটা পাই, 2টা পাই এখানে আসবে, আবার 3টা পাই এখানে আসবে, 4টা পাই এখানে আসবে। তার মানে এখানে এই যে আমরা জানি সাইনের ক্ষেত্রে এই যে এইগুলাতে থাকলে সব 0 হয় না, 0 ডিগ্রিতে, তাহলে এটা 0 হয়ে যাবে। আর cos 5 পাই এই ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে -1। cos এর ক্ষেত্রে আবার একটা ব্যাপার আছে, ঠিক আছে কিনা, cos এর ক্ষেত্রে যে ব্যাপার সেটা হচ্ছে জোর হলে হচ্ছে আপনার 1 হয় আর বিজোড় হলে -1 হয়। তার মানে cos n পাই এর, আমি যদি ভুল না করি, হয়তো আমার ভুল হতে পারে, আমার কি তাহলে ধরাই দিবেন অবশ্যই, ভুল হতে পারে বলতে গেলে, এটার মান হচ্ছে একবার 1 হবে, একবার হচ্ছে -1 হয়। কখন? n এর মান যদি জোর হয়, জোর, আর এখানে যদি বিজোড় হয়, তাহলে দেখেন 5 পাই আছে যেহেতু বিজোড়, তার মানে -1 হবে। তাহলে এখানে আমরা স্কোয়ার দিয়ে যদি করি, ওইটা দেখেন 2 থাকবে, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10, আর এখানে থাকবে হচ্ছে -1। তার মানে দেখেন এটা রেজাল্ট হবে -2 টু দি পাওয়ার 10। তার মানে দেখেন আপনাকে কিন্তু এরকম বেসিক জ্ঞানগুলো লাগবে, তাহলে আপনি করতে পারবেন, না হয় আপনি কিন্তু করতে পারবেন না। আচ্ছা, এটা গেল। এরপরে আপনাকে আরেকটা ম্যাথ দিচ্ছি আমাদের বইতে, ম্যাথ নাম্বার হচ্ছে 21। তো ম্যাথ 21, যেটা কি বলছে, এটা বলছে যে যদি এরকম ঘটনা ঘটে কি, যে z সমান আপনার 1 প্লাস আই √3 হয় আর 1 মাইনাস আই হয়, তখন আমাকে এটা বলছে যে দেন আমাকে এটা একটু বলেন যে z টু দি পাওয়ার 8 এটা ইকুয়ালস কত হবে। অপশনগুলো কি দিছি আমি, এ নাম্বার 16, বি নাম্বার 256, সি নাম্বার হচ্ছে 64, ডি নাম্বার 1024। আচ্ছা, এরপর এখন আমরা এটা করতে থাকবো। এটাকে করতে গেলে আগে দেখেন z টু দি পাওয়ার 8, আগে আমরা জেডটাকে সহজ করি। এখানে আছে কিন্তু দেখেন ভগ্নাংশ আকারে, আমরা জানি যে ভগ্নাংশ থাকলে নিচে যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হয়। তাহলে সলিউশনটা যদি করতে চাই কি লিখবো, z 1 প্লাস আই √3 ব্র্যাকেট দিই, আর এখানে 1 মাইনাস আই, তাহলে এর নিচে আছে 1 মাইনাস আই, এখানে প্লাস আই করে দেব, এখানে যেটা পাচ্ছি এখানেও প্লাস আই করে দেব। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাই, এখান থেকে দেখবেন আপনি যদি ক্যালকুলেশন করেন, উপরেরটা যদি গুণ করেন, তাহলে পাবেন হচ্ছে 1 প্লাস আই √3i মাইনাস √3। ওকে, আর নিচে যেটা গুণ করবেন a স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটা করলে আসবে 2। দেখেন এবার এটাকে আমি সুন্দর করে বাস্তব আর কাল্পনিক অংশে একসাথে করে লিখতে পারি, কি 1 মাইনাস √3, এটাকে 2 দেই, এখানে একটা i দেই, আর এখানে যদি আমি √3 মানে আইটা কমন নেই, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস √3 বাই 2। দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের সেই z। দেখেন এখন আমি মড করব, এই যে মড করব, আমরা একটা প্রপার্টিজ জানি, সেই প্রপার্টিজটা এরকম, এটা শিখে রাখেন যে ফর এনি ইন্টিজার্স, ফর এনি
ইন্টিজার্স, এটা যেই কথা z⁴n এর মড যেই কথা, z এর মডকে তারপর n দেওয়া সেই একই কথা হবে। এটা একটু লিখে রাখেন। এটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। এটা একই হবে, এটা প্রমাণ করা যায়, কিন্তু আমাদের প্রমাণ দরকার নেই, আমাকে শুধু এতটুকু জানতে হবে। ওকে, এটা জানলাম। এবার এখান থেকে আমি যেটা পাই দেখেন, এবার z কে মড করব। মড করার পর তাহলে আমরা জানি যে কি আসবে, এটা 1√3/2, এটা হোল স্কয়ার, এখানেও 1 প্লাস √3/2, এখানেও হোল স্কয়ার আসবে। ওকে, এখন এই যে 1/2 এখানে দুটার মধ্যে আছে, 1/2 মানে আসলে এদের স্কয়ার করলে 1/4, যদি আমি সেখান থেকে কমন নেই 1/4, এই যে ভিতর থেকে ধরেন এরকম 1/4 যদি কমন নেই, তাহলে আমরা এইটার ক্ষেত্রে লিখতে পারি যে এখানে আছে 1 মাইনাস √3 হোল স্কয়ার, এখানে আছে 1 প্লাস √3 হোল স্কয়ার, আর এটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে থাকবে হাফ। আচ্ছা, তাহলে এখন a প্লাস b a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করলে আপনি এখানে পাবেন যেটা 4 2√3 আর 4 2 প্লাস √3। দেখেন এগুলো কিন্তু এখন সহজ, এটা আর এটা কাটাকাটি যাবে, এটা আর এটা কাটাকাটি যাবে, তা কাটাকাটি করলে আমার থাকবে হচ্ছে 8, তাহলে হাফ 8। 8 কে আবার আমি লিখতে পারি 2√2, তাই না? 2√2 লিখতে পারি, হ্যাঁ 2√2, তাহলে এখানে 2 কাটা গেলে শুধু থাকবে √2। এরপর আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, কিছুক্ষণ আগে যেটা শিখলাম, যে আমাদের দরকার হচ্ছে কত জানো, z⁴8। তাহলে এখানে দেখেন z⁴8 এর মডটা হবে হচ্ছে আসলে এর মড, এরপর পাওয়ার একটা 8 দিয়ে দেবো, আর এটার মড আমি পাইছি এই মাত্র দেখেন √2, তাহলে √2, এরপর √2 এর এখানে একটা, আচ্ছা মডই তো √2, আমি আবার মড চিহ্ন দিলাম কেন, এখানে দেখেন এই মডটাই ছিল, z এর মড ছিল √2, আচ্ছা √2 এর পাওয়ার হচ্ছে 8। আচ্ছা, তাহলে সুন্দর করে লিখে দেই যেন বিভ্রান্তি না হয়, এখানে আছে √2 আর এখানে পাওয়ার হচ্ছে 8। এখন এটাকে কি লিখতে পারি, আপনারা চাইলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি যে 4 দুগুণে 8, তাহলে স্কয়ার স্কয়ার কাটা যাবে, 2⁴ থাকে। আমরা কি করেছি, লাইনটাকে জাস্ট এরকম করেছি, যে আমরা জানি 2 কে এরকম লেখা যায়, এখন পাওয়ার পর গুণ করে দিয়েছিলাম 2, এখানে 8 2, তার মানে থাকে 2⁴। 2⁴ মানে হচ্ছে 16, তাহলে দেখেন এটার অ্যান্সার হবে 16, আমি যদি ভুল না করি। হ্যাঁ, হয়তোবা আমি করতে গেলে আমার মাথায় কখনো কখনো ভুল হয়ে যেতে পারে, যদি ভুল হয় কেউ আমাকে অবশ্যই জানাবে যে এটা আপনার করা ভুল হয়েছে বা এই কথাটা বলা আপনার রং হয়েছে, তখন আমি এটা শিখে নেব। এটা হবে আমাদের বইতে, এটার আনসারটা অন্য একটা দেওয়া আছে, তো এটা একটু ভুল, এটা একটু নিতে হবে, আর আমরা মানুষ বলতে ভুল থাকে, সেটা একটু আমাকে জানাতে হবে, এটা ভুল আসছিল, তাহলে এটা ঠিক করে নেবেন। এরপরে আমরা আমরা এই পর্যন্ত করলাম আজকে। এরপরে আপনাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেখানে যদি কারো কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেবো এই ভিডিওর সাথে, আপনারা দেখে নেবেন। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।